আপনার ভিডিওর থাম্বনেল যত সুন্দর ও আকর্ষণীয় হবে আপনার ভিডিওতে তত বেশি বেশি করে ভিউস আসবে। আর আপনার ভিডিওতে যত বেশি বেশি করে ভিউস আসবে আপনার ইনকামও তত বেশি বেশি হবে। তো আপনি বুঝতেই পারলেন, আপনার ভিডিওতে ভিউস বাড়াতে হলে আপনাকে খুব সুন্দর সুন্দর থাম্বনেল বানাতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে সব কিছু দেখিয়ে দেব আপনি কিভাবে আপনার ইউটিউব ভিডিওর জন্য খুব সুন্দর সুন্দর থাম্বনেল বানাতে পারবেন। তাহলে চলুন সেটাই দেখা যাক। থাম্বনেল বানানোর জন্য আপনাকে আপনার মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। সেই জন্য আপনি আপনার মোবাইলে গুগল প্লে স্টোর ওপেন করুন। গুগল প্লে স্টোর ওপেন করার পর সার্চ করুন পিক্সেল ল্যাব লিখে। পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন পিকচার এডিটর অর্থাৎ পিক্সেল ল্যাব অ্যাপটা এসে গেছে। এই অ্যাপটাকে আপনার মোবাইলে এখন ইনস্টল করে নিন। আপনি এখন দেখতেই পাচ্ছেন আমি পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নিয়েছি। পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে গেছে। এবার এখানেই কিন্তু আমাকে সমস্ত কাজগুলো করতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন নিউ টেক্সট বলে একটা লেখা এসেছে। এই লেখাটাকে আমাকে এখন ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য ওপরে দেখতে পাচ্ছেন একটা ডিলিট অপশান রয়েছে। ডিলিট অপশানে আপনি একবার ক্লিক করুন, তারপর ওকেতে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন সেই লেখাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার আপনি একদম ডান দিকের কোনায় দেখতে পাচ্ছেন একটা 3 ডট অপশান দিয়েছে। 3 ডট অপশানে আপনি একবার ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান এসে গেছে। আপনি ইমেজ সাইজ লেখাটার ওপর একবার ক্লিক করুন। ইমেজ সাইজের ওপর ক্লিক করার পর আপনি কাস্টমের ওপর ক্লিক করুন। কাস্টমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার কাছে পিক্সেল ল্যাব জানতে চাইছে আপনি কি বানাতে চান। যদি আপনি লোগো বানাতে চান তাহলে প্রোফাইল পিকচার সিলেক্ট করুন। যদি ব্যানার বানাতে চান তাহলে ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করুন। আর আমি যেহেতু থাম্বনেল বানাবো সেই জন্য আমি ইউটিউব থাম্বনেল সিলেক্ট করছি। তারপর ওকেতে ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু থাম্বনেল বানানোর জন্য পুরো ইন্টারফেসটা রেডি হয়ে গেছে। এবার এখানেই কিন্তু আমি আপনাকে থাম্বনেল বানিয়ে দেখাবো। থাম্বনেল বানানোর প্রথম স্টেপ হলো আপনাকে আপনার থাম্বনেলের জন্য একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে হবে। ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য আপনি নিচে এই অপশানে একবার ক্লিক করুন, তারপর কালারে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন প্রথমে আপনি কালার পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি বিভিন্ন ধরনের সিঙ্গেল কালার পেয়ে যাবেন। লাল, হলুদ, সবুজ, কালো, সাদা, এরকম প্রচুর সিঙ্গেল কালার পেয়ে যাবেন। আর আপনি যদি গ্রেডিয়েন্ট অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি মিক্সড কালার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এরকম মিক্সড কালার কিন্তু আপনি প্রচুর প্রচুর মিক্সড কালার পেয়ে যাবেন। মিক্সড কালার দিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারেন। তো আমি এই লাল কালারটার ওপর ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এই কালারটা হচ্ছে লাল আর কালোর কম্বিনেশন, ঠিক আছে। তারপর টিক মার্ক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার এই থাম্বনেলের জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা হয়ে গেছে। এবার আমাকে এই ব্যাকগ্রাউন্ডের ওপর সমস্ত কাজগুলো করতে হবে। প্রথমেই আপনাকে আপনার থাম্বনেলে আপনার একটা ফটো অ্যাড করতে হবে, ঠিক আছে। ফটো অ্যাড করার জন্য আপনি ওপরে প্লাস আইকনে একবার ক্লিক করবেন, তারপর এখানে ফ্রম গ্যালারি অপশানে একবার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিতে থাকা সমস্ত ফটোগুলো শো করছে। এখান থেকে আমার একটা ফটোতে ক্লিক করছি। ফটোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকমভাবে ওপেন হলো। তারপর জাস্ট আপনার ফটোটাকে একটুখানি নিজের মতো কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। একটু ক্রপ করে নেবেন। জাস্ট আমি এই অবধি রাখলাম, তারপর টিক মার্ক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটার ওপর কিন্তু ফটোটা চলে এসছে। আর ভালো কথা, আপনাকে কিন্তু আপনার থাম্বনেলে আমার মতো এরকম ব্যাকগ্রাউন্ড ইরেজ করা একটা ফটো ইউজ করতে হবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন যে ফটোটা আমি অ্যাড করলাম সেই ফটোটাকেই আমাকে কিন্তু এখন ডিজাইন করতে হবে, ঠিক আছে। তো কিভাবে কি করতে হয় সবকিছু দেখে নিন। প্রথমেই এই ফটোটাকে কিভাবে বড় ছোট করতে হয় সেটা আপনি ভালো করে দেখে নিন। দেখতে পাচ্ছেন এই ফটোটার নিচে একটা কিন্তু বল মতো রয়েছে। এই বলটাকে যদি আপনি এইভাবে কমা বাড়া করেন তাহলে দেখতে পাচ্ছেন ফটোর সাইজটাও কিন্তু কমা বাড়া করছে। তারপর এছাড়া আপনি যদি এই অপশানে ক্লিক করেন, তারপর একটুখানি নিচের দিকে যাওয়ার পর রিলেটিভ সাইজে ক্লিক করেন, এখান থেকেও কিন্তু আপনি উইথ তারপরে হাইট এগুলোকে কমা বাড়া করতে পারবেন, ঠিক আছে। তো আমি টিক মার্ক করে দিচ্ছি। তো আমি হাতে ধরে ধরেই এই ফটোটার সাইজটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। জাস্ট একটু ছোট করলাম, তারপর এইভাবে বসিয়ে দেবো। এইভাবে আপনার ফটোটাকে বসিয়ে দেবেন, হয়ে গেল। তারপর একটু নিচের দিকে আপনি চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্রোক অপশান দিয়েছে, স্ট্রোকে ক্লিক করবেন। তারপর এটাকে এনেবেল করবেন। দেখতে পাচ্ছেন একটা কিন্তু কালার এই ফটোটার গায়ে চলে এলো, এটা হচ্ছে স্ট্রোক। তারপর একটা কালার সিলেক্ট করবেন যেটা আপনি স্ট্রোক হিসেবে দিতে চান। তো স্ট্রোকের জন্য হালকা কালারই ভালো, সেই জন্য আমি সাদা সিলেক্ট করছি। তারপর স্ট্রোক উইথটা দেখতে পাচ্ছেন 2 পয়েন্ট আছে, এটা প্লাসে ক্লিক করে আমি বাড়িয়ে দিচ্ছি। তো এটা আমি 7 পর্যন্ত রাখছি, তারপর টিক মার্ক করছি। এরপর একটু নিচের দিকে আমি চলে আসছি, শ্যাডো অপশান রয়েছে, শ্যাডোতে ক্লিক করছি। তারপর এটাও এনেবেল করছি।
একইভাবে শ্যাডোর কালারটা সিলেক্ট করব। তো শ্যাডোর কালার হিসাবে আমি হালকা হলুদ কালারটা দিচ্ছি। তারপর নিচে ব্লার রেডিয়াস দেখতে পাচ্ছেন 10 করা, এটা আমি প্লাসে ক্লিক করে মোটামুটি বাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বাড়াচ্ছি, 21 পর্যন্ত রাখলাম, তারপর টিকমার্ক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু কত সুন্দর লাগছে। এবার আপনি ওপরে প্লাসের বাঁ দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এখানে একবার ক্লিক করুন। তারপর এই যে ফটোটা আমি অ্যাড করলাম এটাকে লক করে দিন। দেখতে পাচ্ছেন লক সাইন রয়েছে, তালা সাইন, জাস্ট ক্লিক করলেই লাল হয়ে যাবে। তারপর আবার এই সাইনে ক্লিক করে বেরিয়ে আসলাম। তাহলে এখন কি হবে, কোনোভাবেই কিন্তু এই ফটোটা নড়াচড়া করবে না, ঠিক আছে। এবার আমি এই থাম্বনেলে কিছু লেখা অ্যাড করব। ধরুন যে ভিডিওটার জন্য আমি এই থাম্বনেলটা বানাচ্ছি সেই ভিডিওটার টপিক হলো ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজ করতে হয়। তাহলে ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজ করতে হয় সেই লেখাগুলোই আমাকে অ্যাড করতে হবে। লেখা অ্যাড করার জন্য আপনি ওপরে প্লাস আইকনে একবার ক্লিক করুন, তারপর টেক্সটের ওপর ক্লিক করুন। দেখতে পাচ্ছেন বাঁ দিকে নিউ টেক্সট বলে একটা লেখা এলো, এর ওপরে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে, পেন আইকনে একবার ক্লিক করুন। তারপর আবার আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স ওপেন হলো, বক্সের মধ্যে থাকা পেন আইকনে একবার ক্লিক করুন। তারপর এখানে আপনি যেটা লিখতে চান লিখে দিন। প্রথমে নিউ টেক্সট লেখাটা কেটে দিন। তো আমি বাংলায় সবকিছু লিখছি, ঠিক আছে, সেই জন্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। এবার আমি লিখবো প্রথমে ইউটিউব চ্যানেল, ঠিক আছে, ইউটিউব চ্যানেল লিখে দিলাম। তারপর ডানে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন লেখাটা চলে এলো। এরপর লেখাটাকে এইভাবে হাতে ধরে ধরে আনবো এখানে। তারপর আমি এই যে দেখতে পাচ্ছেন বল মতো অপশনটা রয়েছে, বলে ক্লিক করে কিন্তু আমি এইভাবে লেখাটাকে বড় করব, বসিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন একদম নিচে এ অপশন দিয়েছে, আপনি এতে একবার ক্লিক করুন। এরপর একটু নিচের দিকে চলে যান, নিচের দিকে যাওয়ার পর এবি ফন্ট অপশন পাবেন, ফন্ট অপশনে একবার ক্লিক করুন। তারপর আপনার যদি ফন্ট ডাউনলোড করা থাকে তাহলে মাই ফন্টসে ক্লিক করুন, এখান থেকে যে ফন্টটা পছন্দ দিয়ে দিন। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করলাম, তারপর ওকেতে ক্লিক করব। এইভাবে ফন্টের ওপর ক্লিক করার পর ওকেতে ক্লিক করলেই কিন্তু আপনার লেখাটার ওপর ফন্টটা ধরে নেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু ধরে নিয়েছে। এরপর আপনাকে আবার সেই লেখাটার ওপর ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপর আবার আলাদা করে কিন্তু আর কোনো লেখা অ্যাড করতে হবে না, জাস্ট আপনি কপিতে ক্লিক করুন। কপিতে ক্লিক করার পর কিন্তু সেই লেখাটা আবার কপি হয়ে চলে আসবে। এরপর ওপরে আবার পেন আইকনে ক্লিক করুন, আবার পেন আইকনে ক্লিক করুন। এরপর এই লেখাটা কেটে দিন। এরপর নতুন করে যে লেখা আপনি অ্যাড করতে চান সেটা লিখুন। আমি এখানে লিখছি মনিটাইজ, ঠিক আছে, আমি লিখলাম মনিটাইজ, ব্যাস লিখে দিলাম। তারপর ডানে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। তারপর লেখাটাকে এইভাবে বসিয়ে দেবো, একটু বড় করে বসাচ্ছি। তারপর আবার আমি ইউটিউব চ্যানেল এই লেখাটার উপর ক্লিক করছি, তারপর আবার কপিতে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আবার কপি হয়ে গেল। এবার এই লেখাটাকে ধরে ধরে এখানে আনবো, একটুখানি ছোট করে দেব। তারপর আবার ওপরে পেন আইকনে ক্লিক করব, আবার পেন আইকনে ক্লিক করব। আবার একইভাবে এই লেখাটাকে কেটে দেব। এবার নতুন করে যে লেখা লিখতে চাই সেটা লিখে দেবো, ঠিক আছে। এখানে আমি লিখছি কিভাবে, কিভাবে করব, লিখে দিলাম। তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি, তারপর ডানে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, কিন্তু এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে। এই লেখাগুলোকে এখন কিন্তু ডিজাইন করতে হবে। প্রথমেই আমি ইউটিউব চ্যানেল এই লেখাটার উপর একবার ক্লিক করছি, তারপর একটু নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি কালার অপশন পেয়ে যাবেন, কালারে একবার ক্লিক করবেন। এখানেও একইভাবে আপনি চাইলে সিঙ্গেল কালার ইউজ করতে পারেন অথবা গ্রেডিয়েন্টে ক্লিক করে কিন্তু গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। তো আমি সিঙ্গেল কালার দেবো, সেই জন্য কালার অপশানে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি সাদা কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সাদা কালার দিয়ে দিলাম। তারপর টিক মার্ক করছি। তারপর একটু নিচের দিকে আমি চলে যাব, এখানে আপনি স্ট্রোক অপশন পেয়ে যাবেন, স্ট্রোক অপশানে একবার ক্লিক করবেন। তারপর এটাকে এনেবেল করবেন। এরপর আপনি যে কালারটা স্ট্রোক হিসেবে দিতে চান দিয়ে দেবেন। তো আমি কালো কালারটা স্ট্রোক হিসেবে দেবো, যেটা ডিফল্ট হিসেবে দেওয়াই আছে, কালো কালারে সিলেক্ট করব। তারপর স্ট্রোক উইথটা 4 পয়েন্ট করা, 1 পয়েন্ট বাড়িয়ে দেবো প্লাসে ক্লিক করে, তারপর টিক মার্ক করব, হয়ে গেল। এরপর মনিটাইজেও একই করব, মনিটাইজে ক্লিক করব, স্ট্রোকে ক্লিক করব, একইভাবে এনেবেল করে জাস্ট আমি স্ট্রোক উইথটা 1 পয়েন্ট বাড়িয়ে দেবো, টিক মার্ক করব। একইভাবে কিভাবে করব, লেখাটার উপর ক্লিক করব, তারপর স্ট্রোকে ক্লিক করব, এনেবেলে ক্লিক করব, তারপর স্ট্রোক উইথটা প্লাসে ক্লিক করে বাড়িয়ে দেবো, তারপর টিক মার্ক করব। দেখতে পাচ্ছেন এখন আমি প্রত্যেকটা লেখার উপর কিন্তু স্ট্রোক দিয়ে দিয়েছি। আবার আমি ইউটিউব চ্যানেল এই লেখাটার উপর ক্লিক করব, একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন শ্যাডো অপশন রয়েছে, শ্যাডোতে ক্লিক করব, তারপর এনেবেল করে দেব। তারপর যে কালারটা আমি শ্যাডো হিসেবে দিতে চাই দিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে আমি সিলেক্ট করছি কালো কালার, কালো কালার সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন আউটার গ্লো অপশন রয়েছে, এটাকে এনেবেল করবেন, ঠিক আছে। আর ব্লার রেডিয়াস দেখতে পাচ্ছেন 10 আছে, 1 পয়েন্ট বাড়িয়ে 11 করে দেবেন, তারপর টিক মার্ক করবেন। একইভাবে মনিটাইজে আমি ক্লিক করছি, শ্যাডোতে ক্লিক করছি, এনেবেল করছি, আউটার গ্লোতে ক্লিক করে ব্লার রেডিয়াসটা 11 করছি। একইভাবে কিভাবে করবোতে ক্লিক করে এখান থেকেও শ্যাডোতে
ক্লিক করছি, এনেবেলে ক্লিক করছি, তারপর আউটার গ্লোটাও এনেবেল করছি, তারপর ব্লার রেডিয়াসটা একইভাবে 11 করে দিচ্ছি, তারপর টিক মার্ক করছি। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমি কাজগুলো করলাম। এখন আমাকে এই থাম্বনেলটাকে আরও একটু ডিজাইন করতে হবে, ঠিক আছে? সেই জন্য ওপরে প্লাস আইকনে ক্লিক করছি, তারপর শেপসে ক্লিক করছি, একটা শেপস নিয়ে নিলাম। এবার কি কি করছি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শেপ নিয়েছি। এবার এই শেপটাকে কিন্তু আপনি বড় ছোট এইভাবে করতে পারেন, ঠিক আছে? তো আমি এইভাবে রাখছি, ব্যাস। তারপর দেখতে পাচ্ছেন নিচে কালার দেওয়া রয়েছে, জাস্ট যে কালারটা আপনি দিতে চান এখান থেকে কিন্তু দিতে পারেন। তো আমি কালো কালার দিয়ে দিচ্ছি। আর একটা কথা, এখানে দেখতে পাচ্ছেন রেডিয়াস 0, আপনি কিন্তু এভাবে রেডিয়াসটাকে বড় ছোট করতে পারেন। তো আমি সেটাই করছি, আমি এরকম রাখছি, ঠিক আছে? 18 রাখলাম, তারপর টিকমার্ক করে দিচ্ছি। তারপর এইখানে এইভাবে বসাবো, একটু ছোট করছি। তারপর দেখতে পাচ্ছেন প্লাসের বাঁদিকে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন শেপটার পাশে কিন্তু ফুটো ফুটো অপশন রয়েছে। এবার এই শেপটাকে আপনি ফুটো ফুটো জায়গায় ধরুন, তারপর যে লেখার নিচে আনতে চান সেই জায়গায় নিয়ে যান। তো আমি মনিটাইজের নিচে আনতে চাই, ঠিক আছে? সেই জন্য আমি নিয়ে চলে এলাম। তারপর আবার আমি প্লাসের বাঁদিকে থাকা অপশনে ক্লিক করে এটা কেটে দেবো, ব্যাস হয়ে গেল। এবার এই যে আমি শেপটা নিলাম, এই শেপটাকে আমাকে একটু ডিজাইন করতে হবে, সেই জন্য শেপটার উপর ক্লিক করব। তারপর লেখা অনুযায়ী আমি একটুখানি বড় ছোট করে নেবো, জাস্ট এই অবধি রাখলাম। এরপর যে লেখাটা রয়েছে লেখাটাকে একটু আমি বড় করছি, দেখতে পাচ্ছেন বড় করলাম। তারপর এইটাকে আমি বসাচ্ছি, যেভাবে করছি আপনাকেও সেভাবে করতে হবে, ব্যাস এরকম রাখলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তারপর শেপটার উপর একবার ক্লিক করব, তারপর নিচে দেখতে পাচ্ছেন এই অপশানে একবার ক্লিক করব। তারপর এখান থেকে একটু নিচের দিকে আমি চলে যাব, স্ট্রোক অপশান পাবেন, স্ট্রোকে ক্লিক করবেন, এটাকে এনেবেল করবেন। একইভাবে স্ট্রোকে যে কালারটা দিতে চান দিয়ে দেবেন। তো আমি সাদা কালার দেব, সাদা ডিফল্ট হিসেবে সেট করাই আছে। স্ট্রোক উইথটা দেখতে পাচ্ছেন 2 করা, প্লাসে ক্লিক করে বাড়াবেন। তো আমি 7 পর্যন্ত রাখলাম, তারপর টিক মার্ক করছি। আবার একইভাবে নিচে যাব, তারপর শ্যাডোতে ক্লিক করব, এনেবেল করব, তারপর যে কালারটা শ্যাডো হিসাবে দিতে চাই দিয়ে দেবো। আমি এখানে সাদা কালারটাই দিচ্ছি, ঠিক আছে? ব্লার রেডিয়াসটা 1 পয়েন্ট বাড়িয়ে 11 করে দিলাম, তারপর টিক মার্ক করে দিচ্ছি। এবার আমাকে এই লেখাগুলোতে কালার সেট করতে হবে। তার জন্য কি করব, প্রথমেই মনিটাইজ লেখা রয়েছে তার উপর ক্লিক করব, তারপর এতে ক্লিক করব, তারপর একটু নিচের দিকে যাব, কালার অপশানে ক্লিক করব। এখান থেকে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মনিটাইজ লেখাটাই আমি হলুদ কালার দিয়ে দিলাম, তারপর টিক মার্ক করছি। একইভাবে ইউটিউব চ্যানেল লেখাটার উপর ক্লিক করব, যে কালার দিতে চাই দিতে পারি, কালারে ক্লিক করব, তারপর যেটা খুশি দিয়ে দেবো। তো আমি ইউটিউব চ্যানেল আর কিভাবে করব, এই দুটো লেখায় আমি সাদা কালারই রাখতে চাই, ঠিক আছে? এরপর আপনাকে কিন্তু লাস্ট ফিনিশিংটা করতে হবে, ভালো করে লেখাগুলো সাজাতে হবে। কিভাবে করব, এটা একটু নিচের দিকে আনলাম, তারপর ইউটিউব চ্যানেল এটাকে আমি এইভাবে রাখবো। আর দেখতে পাচ্ছেন শেপটাকে আমি এইভাবে সরিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, আর মনিটাইজ লেখাটাকে এইভাবে আনছি। এবার আপনি যদি এই থাম্বনেলটার মধ্যে কোনো ফটো অ্যাড করতে চান তাহলে একইভাবে ওপরে প্লাস আইকনে ক্লিক করুন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করুন, তারপর যে ফটো অ্যাড করতে চান সেটা করে দিন। তো আমি এখান থেকে ইউটিউবের এই লোগোটা অ্যাড করব, ঠিক আছে? তো আমি এখান থেকে জাস্ট একটু ক্রপ করে নিচ্ছি। এইভাবে আপনাকে সুন্দর করে ক্রপ করে নিতে হবে, তারপর টিকমার্কে ক্লিক করতে হবে। তারপর আপনাকে এই ফটোটাকে একটু ছোট করতে হবে, ছোট করে আপনি যেখানে বসাতে চান বসিয়ে দেবেন। তো আমি এখানে রাখছি, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো আমার এখন থাম্বনেল বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার এই থাম্বনেলটাকে আমার গ্যালারিতে সেভ করার জন্য আমি ওপরে প্লাস আইকনের পাশে দেখতে পাচ্ছেন একটা সেভ অপশন রয়েছে, এখানে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব, তারপর ডাইমেনশনসের পাশে দেখতে পাচ্ছেন কাস্টম লেখা, কাস্টমের ওপর একবার ক্লিক করব, তারপর একটু নিচে গিয়ে আলট্রাতে ক্লিক করব, আলট্রা সিলেক্ট করে দিলাম, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর কিন্তু আমি এই যে থাম্বনেলটা বানালাম এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে।